ধৈর্য ধরার অনুরোধ জানাচ্ছি। আমাদের সামনে উপস্থিত আছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের মাননীয় সম্মানীয় সহ সম্পাদক আল্লামা হুজুর পীরজাদা বাইজিদ আমিন সাহেব। উনি মূল্যবান বক্তব্য রাখবেন। আমি আমার বক্তব্যকে সংক্ষিপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ মাননীয় তৌহিদ আহমেদ সাহেবকে, তিনি তার অমূল্য বক্তব্য আমাদের সম্মুখে উপস্থাপন করলেন। সময়ের স্বল্পতার জন্য স্বল্প সময়ে অল্প কথায় গল্পের মাধ্যমে তিনি আমাদের তার বক্তব্য শোনালেন। এখন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের এলাকার নয়নের মণি, আমাদের আবেগ, আমাদের অনুভূতি, আমাদের ভালোবাসা, ফকির সাহেব রহমতুল্লাহ আলাইহির আওলাদ, আমাদের প্রত্যেকেরই সুপরিচিত, যার বিদায়ে আজও আমাদের হৃদয়টি কাঁদে, যার বেদনায় আমরা মর্মাহত, সেই তিনি আমাদের এই মঞ্চের ডান দিকে শুয়ে আছেন আলহাজ আব্দুর রহিম সাহেব। তাঁরই সুযোগ্য পুত্র, বর্তমানে মাদারপাড়া হেফজুল কোরআনিয়া মাদ্রাসার কর্ণধার মাননীয় নুরুল হক মোল্লা মহাশয়। এই নুরুল্লাহ মোল্লা মহাশয়কে ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে ব্যাজ ও উত্তরীয় দিয়ে বরণ করে নেবেন আলাউদ্দিন সাহেব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত। এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাতের সহ সম্পাদক পীরজাদা বাইজিদ আমিন সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানীয় আজকে সবার সভাপতি, মহাসম্মানীয় উপস্থিত ওলামায়ে হযরত, বিশেষত আগত আমাদের সকলের প্রাণপ্রিয়, আমাদের সকলের নয়নের মণি পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান, তৎসহ সম্মুখে উপবিষ্ট ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত সংগঠনের সদস্য ও ভক্ত অনুরক্ত সকলকে আন্তরিক শুভেচ্ছা ও সংগ্রামী অভিনন্দন জানিয়ে আল্লাহর প্রতি ভরসা রেখে দু কথা বলার নিয়ত রাখলাম। তাই সর্বপ্রথমে আমি একটু বলতে চাই, আব্বাস সিদ্দিকী ভাইজানকে যতটুকু চিনি, তিনি সর্বদা শৃঙ্খলা পরায়ণ মানুষ। তিনি শৃঙ্খলাটাকে বড় বেশি পছন্দ করেন। এখানে মাদ্রাসার উপরে ছাদে যারা দাঁড়িয়ে আছেন বা বসে আছেন, সামনে মাদ্রাসাতেও সিনিয়র মাদ্রাসার ছাদে যারা আছেন, জায়গার সংকলনের অভাবে হয়তো আপনারা উপরে উঠেছেন, তারপরেও বলবো খুব সতর্কতার সাথে থাকবেন। দেখে এমনি ভয় লাগছে, আল্লাহ তামাম বিপদ থেকে হেফাজত করুক। আপনারা খুব সাবধানে থাকবেন, পারলে একটু পিছিয়ে পিছিয়ে যান। ভাই, আজকে আমরা যারা এখানে হাজির হয়েছি, কি উদ্দেশ্যে, কি নিয়ত নিয়ে, আমারই আগে মাস্টার সাহেব খুব সুন্দরভাবে ব্যাখ্যা করলেন, অনেক তথ্য দিয়ে ব্যাখ্যা করলেন। সময় স্বল্পের কারণে হয়তো বিস্তারিত বলতে পারেননি, ও যতটুকু বলেছেন বোঝার জন্য যথেষ্ট। আজকে আমরা এখানে একত্রিত হয়েছি, দর্শন একটা কথা বলে, কোথাও যখন ধোঁয়া দেখা যায় বুঝতে হবে নিশ্চয়ই আগুন জ্বলছে কোথাও না কোথাও। আগুন নিচে থাকলে, এই বিল্ডিং এর ওপারে যদি আগুন জ্বলে, আগুনটা আমাদের চোখে না পড়লেও